এবার হয়েছে কি, ওই হরিনাম করতে করতে 7 কিলোমিটার জঙ্গল, একটু লক্ষ্য করুন মা, 3 কিলোমিটার পার হয়েছে আর ছেলে ভয়ে থরথর করে কাঁপছে। বাবা কি বলেছে, যদি ভয় লাগে মধুসূদনকে ডাকবি। আচ্ছা একবার ডেকেই দেখি। আচ্ছা প্রথমে একবার এদিকে ডাকি, মধুসূদন। না এদিকে তো নেই, তাহলে এদিকে একবার ডাকি, মধুসূদন। এদিকেও তো নেই, তাহলে এদিকে ডাকি, মধুসূদন। 3 বার মধুসূদন বলেছে। আর এমন ডাকা ডেকেছে না মা, ডাকটা হৃদয় থেকে হয়েছে। তো কোনো কাজ যদি একবার হৃদয় দিয়ে হয় সফল হবে। ডাকটাও মন থেকে ডেকেছে, আর এমন করে ডেকেছে বাবা যে বৈকুণ্ঠের নারায়ণের আসন টলমল টলমল করছে। মনে মনে ভাবছে, আরে এত সুন্দর ভক্ত আমাকে ডাকলো, ওইটুকু শিশু। এ জগতে সবাই তো আমাকে কিছু পাওয়ার আশায় ডাকে। কেউ বলছে প্রভু আমার ছেলেটা যেন বড় হয়ে ডাক্তার হতে পারে, কেউ বলছে প্রভু আমার ছেলে যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে, কেউ বলছে প্রভু আমার ওই একতলা বাড়িটা সামনে বছর 2 তলা করে দিও। আমি কথা দিচ্ছি আমি তোমাকে 5 কেজি বাতাসা দেব। কি গো বলে না, এরকমও ভক্ত আছে। হরি বল। তারা শুধু নিতে জানে, দিতে জানে না। হাত পেতে চাই ভগবানের কাছে, দাও 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 দাও। আর যখন ভগবানকে দেওয়ার বলে সময় এসে তখন হাতটা গুটিয়ে নেয়। কি করতে, তখন আমরা ভগবানকে দিতে পারি না। তাহলে দেখুন বাবা, আজকে যখন ও ডেকেছে আমাকে বন্ধু মনে করে ডেকেছে, আমি যাব কিন্তু বন্ধু সেজেই যাব, এরকম গেলে হবে না। দেখুন এবার সমান সমান বয়স না হলে বেশ আনন্দ হয় না। ভক্তের বয়সটা ছোট, আমি যদি এখন ভগবান সেজে এরকম করে চলে যাই আনন্দ হবে? ও এখন কি বুঝবে মর্মটা? তাই কি করেছে ভগবান, একটা 5 বছরের বালক সেজেছে। 5 বছরের একটা ছোট্ট বালক সেজে ওই জয়দেবের পেছনেই দাঁড়িয়ে আছে। জয়দেব কিন্তু দেখতে পাচ্ছেন না, চারিদিকে দেখছে, সে কি কোথায় মধুসূদন, কই দেখতে পাচ্ছি না তো। আর তার পেছনেই ভগবান ত্রিভঙ্গ হয়ে বাঁশি বাজাচ্ছে। কেন, দেখি আমার বাঁশিটা চিনতে পারে কিনা, তারপর দেখা দেবে। এত সহজে দেখা দিলে হবে? তাই ভগবান বাঁশি বাজাচ্ছে, আর বাঁশি শুনে জয়দেব বলছে, আহারি ওই তো শুনতে পেয়েছো, কি সুন্দর বাঁশি বাজছে তাই না? বাঁশি শুনে আমার কি মনে হয় জানো, কে আবার বাজায় বাঁশি আমার এ ভাঙা কুঞ্জ বনে। কিন্তু বাঁশিওয়ালাকে তো দেখতে পাচ্ছি না। হরি বল। বেশ, ওই যতক্ষণ আমার মধুসূদন না আসবে ততক্ষণ পর্যন্ত আমি পাঠশালা যাবই না। এবার যেই না রাগ করে বইপত্র নিয়ে ঘর চলে যাচ্ছে, ভগবান দেখছে সর্বনাশ, আমি না গেলে ও স্কুল যাবে না। এ আবার কেমন ভক্ত, আমি না গেলে ও পাঠশালা যাবে না,
আমাকে দেখা করবে তবে পাঠশালা যাবে। তাই ভগবান কি করছে, জয়দেব যেই না রাগ করে পালাচ্ছে, ভগবান জয়দেবের পেছনে ডাকছে, দাদা গোসাই দাঁড়া দাঁড়া দাঁড়া। এই ছেলে, তুই যে আমাকে দাদা গোসাই বললি, তুই আমাকে চিনিস? ভগবান বলছে দেখো কাণ্ড, আমি চিনবো না? কেন চিনবো না, অবশ্যই চিনি। হ্যাঁ রে, এই দাঁড়া, তুই আমাকে দাদা গোসাই কেন বললি বল? আমি কোন সম্পর্কে তো দাদা হয়? আমি আবার দাদা হলাম কবে থেকে? ভগবান বলছে দেখো কাণ্ড, তুমি আমার থেকে 1 বছরের বড় না? হরি হরি। কি গো, তোমার বয়স 6 বছর আর আমার বয়স 5 বছর, তুমি আমার থেকে 1 বছরের বড়, ওই জন্য বললাম দাদা। আর ব্রাহ্মণ ঘরের ছেলে তো, ওই জন্য সম্মান করে বললাম গোসাই, দুইয়ে মিলে দাদা গোসাই। হ্যাঁ রে, তুই আমাকে চিনিস? বলতো আমার নাম কি? ভগবান বলছে হ্যাঁ বলবো। এই বল তো দেখি। বলবো? হ্যাঁ বল বল। তোমার নাম হলো জয়দেব গোস্বামী, তোমার বাবার নাম হলো ভোজদেব গোস্বামী, তোমার মায়ের নাম হলো স্বর্গীয় বামা দেবী, তোমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল গ্রাম। এই ছেলে, তুই আমার সম্পর্কে এত কিছু জানলে কি করে? ওই আমি তো তোকে চিনি না। ভগবান হাসছে, দেখো কাণ্ড, চিনবে কি করে? এর আগে তো কোনোদিন আমাকে ডাকনি। কি গো, ডেকেছো? ডেকেছিলে? এই প্রথম ডেকেছো, আজকে দেখা হলো, এরপর কত গল্প হবে। হরি বল। এই তো এলাম, হ্যাঁ রে, তা না হয় মানলাম, তুই আমার নাম বলে দিলি জয়দেব গোস্বামী, তোর নাম কি? তোকে তো আমি চিনি না। ভগবান মনে মনে ভাবছে না না, নাম বলা চলবে না। আচ্ছা মায়েরা, ভগবানের কতগুলো নাম আছে? 108টা। এই 108টা নাম কি ভগবান নিজে নিজে রেখেছিল? সব ভক্তরা আদর করে একটা করে নাম দিয়েছে। আজকেও নাম বলবো না, ওই জয়দেবের কাছে একটা নাম নেব। ও দাদা, আসলে কি জানো তো, আমার না কোনো নাম নেই, একটা নাম দিয়ে দেবে? জয়দেব যে কি রে, তোর মা বাবা একটা নাম পর্যন্ত দেয়নি? বেশ, তুই সোজা হয়ে দাঁড়া, তোকে যেমন দেখবো আমি তোর তেমন নাম দেব। ওমা, যেই না বলেছে সোজা হয়ে দাঁড়া, হরি বল। আমাদের ভগবান তো সোজা হয়ে দাঁড়াতে জানে না। কি গো, জানে? আমাদের ভগবান কৃষ্ণ কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারে না, সব সময় একেবারে ত্রিভঙ্গ। আর যেই না ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছে, কি রে সোজা হয়ে দাঁড়াতে পারিস না? ও দাদা, কিছু করার নেই, অটোমেটিক হয়ে গেছে। ভগবানের 3 ঠাই বাঁকা, ওই জন্য তার আরেক নাম হলো বাঁকা শ্যাম। হরি বল। তা অত শুধু দেখে লাভ নেই, আমাকে যেমন দেখছো তুমি নাম দিয়ে দাও। বেশ, তা তোর যেমন গায়ের রং, যেমন মুখের গড়ন গঠন, এবার দেখে তো একটা নাম দিতে ইচ্ছা করে, যেমন দেখতে, যেমন গায়ের রং, তেমন মুখের গড়ন গঠন। আজ থেকে আমি তোর নাম দেব। কি নাম জানিস? তোর নাম দিলাম আমি নীল মাধব, তোর নাম দিলাম নীল মাধব, নাম দিলাম নীল মাধব, নাম দিলাম নীল মাধব। আমি মাধু বলি ডাকব তোরে, আমি তোর নামে দিলাম নীল মাধব, মাধু বলে ডাকিব তোরে, ওই নামে দিলাম নীল মাধব। দেখ ভাই, আজ থেকে তোর নাম দিলাম নীল মাধব। কিন্তু কি জানিস তো, নীল মাধব নামটা অনেক বড় হয়ে যাচ্ছে। জয়দেব নিজেই বলছে নীল মাধব নামটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি তোকে নীল মাধব বলবো না, আজ থেকে আমি তোকে মাধু বলে ডাকিব। মাধু বলে ডাকিব, বলে ডাকিব, তোর নামে দিলাম নীল মাধব, তবে মাধু বলে ডাকিব। তোর নাম দিলাম নীল মাধব, মাধু বলে ডাকিব, তোর নামে দিলাম নীল মাধব, মাধু বলে ডাকিব। মাধু, ও
ডাক নাম দিয়েছে মাধু, ভালো নাম দিয়েছে নীল মাধব। হ্যাঁ রে, তা যখন ডাকবো তখন আসবি তো? ভগবান বলল, দাদা গো, এ জগতে যদি কেউ ডাকার মতো ডাকতে পারে তবে কি আমি না এসে থাকতে পারি? এবার দেখুন, প্রতিদিন ভগবান কিন্তু দেখা করছে জয়দেবের সঙ্গে। আর প্রতিদিন যখন দেখা করছে, একদিন বৃন্দাবনে রাধারানীর হয়েছে অভিমান, রাগ করে বসে আছে। আমার লক্ষ্য করুন, ভগবান বলছে, কি গো রাধে, তা তুমি হঠাৎ রাগ করে বসে আছো কেন? রাধারানী তখন বলছে, মাধব সত্যি করে বলো তো, ওই জঙ্গলে তুমি প্রত্যেকদিন কার সঙ্গে দেখা করতে যাও? ভগবান বলছে, এই মরেছি, এই হলো নারী জাতি। সন্দেহ যদি ঢুকে যায় তাহলে ব্যাস, কোথায় যাবে, কি করতে যাবে, সংসারের প্রশ্ন। আরে বাবা, আমি যাচ্ছি আমার ভক্তের সঙ্গে দেখা করতে। জানি জানি, আগে বলো তোমার ভক্ত নারী না পুরুষ? নারী হলে ঝগড়াটা বাড়বে, আর পুরুষ হলে ঝগড়াটা কমবে। এবার নারীর কাছে একটা নারী যদি প্রশংসা করে দেওয়া হয়, কি গো, সর্বনাশ হয়ে যাবে, তাই না? এটাই নিয়ম। কারণ কোনো বাবা যদি তার স্ত্রীর কাছে হয়তো গিয়ে বলে দিল, একটু প্রশংসা করে দিল অন্য কারো, তাহলে কিন্তু রাগ হবে। কি গো, রাগ হবে না? রাগ হবেই। অতএব দেখতে যদি ভালো না হয় তবু বলতে হবে, তুমি না একেবারে শ্রীদেবীর মতো দেখতে, তুমি একেবারে শ্রীদেবীর মতো তোমার চেহারা, মানে কপালে কষ্ট আছে, কিছু করার নেই। ঘরের স্ত্রীর প্রশংসা সবসময় করতে হয়। এখন বলছি, আমি দেখা করতে যাই আমার ভক্তের সঙ্গে। তা বলে, তুমি তো একা একাই যাচ্ছ, কই আমাকে তো নিয়ে যেতে মন চাই না। ও তুমি যাবে, চলো। তবে শোনো, এরকম করে গেলে হবে না। কি করে যাব? আমি 5 বছরের বালক সেজে যাই, তো তুমি একটা 4 বছরের বালিকা সাজো, তাহলে চিনতে পারবে। আমাদের রাধারানী 4 বছরের বালিকা সেজেছে, নীল রঙের ঘাগরা, নীল রঙের ওড়না নিয়ে সুন্দর ভাবে সেজে গুজে কৃষ্ণের হাত ধরে ওই জঙ্গলে দাঁড়িয়ে আছে। পরের দিন জয়দেব আবার পাঠশালা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু ঠাকুরের নাম গাইতে গাইতে। আসলে বাবা শিখিয়ে দিয়েছে, রাস্তায় হাঁটবি প্রভুর নাম করতে করতে, কোনো বিপদ হবে না। এটা মা বাবারই তো উচিত সন্তানকে শিখিয়ে দেওয়া। যখনই হাঁটবি ঠাকুরের নাম করতে করতে। তো কেমন ভাবে গাইছে মা? হে নারায়ণী রাধিকা রমণী মদন মোহনীশা, দেহ মন প্রাণ তোমায় দিলাম, গে যাই তব গানে আমি, গে যাই তব গান। হে
তুই প্রত্যেক দিন আসিস। আরে এই মেয়েটাকে কোথায় পেলি? ভগবান দেখছে সর্বনাশ হয়ে গেছে। কি গো মায়েরা, বাচ্চাদের কাছে প্রেমের কথা বলতে আছে? আমার ভক্তের বয়স 6 বছর, আমি এখন বলবো কি করে যে ও আমার সম্পর্কে কি হয়? রাধা কৃষ্ণের সম্পর্কটাই তো শুদ্ধ প্রেম, তা বলবো কি করে? প্রেমের ব্যাখ্যা দেওয়া যাবে না। ও দাদা, আসলে কি জানো তো, এই যাকে দেখছো না, এ আমার বান্ধবী গো। বাবা, ওইটুকু ছেলে আমার বান্ধবীও জুটে গেল। কিরে, তা কবেকার বান্ধবী তোর? ভগবান মনে মনে ভাবছে, দাদা তুমি তো জানো না, এ আজকের বান্ধবী নয়, এ সত্য যুগ থেকে আসছে। সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, আবার ত্রেতা যুগে রাম সীতা, তারাই হলো দাপর যুগে রাধা কৃষ্ণ। দাদা এ আজকের নয়, এ যুগে যুগের বান্ধবী। তা না হয় মানলাম, তা তোর বান্ধবীর নাম কি রে? আর যেই না বলেছে বান্ধবীর নাম, ভগবান দেখছে সর্বনাশ। আমার নয় 101টা নাম আছে, ওর নাম তো রাধারানী। যদি বলে দিলে ধরা পড়ে যাবে, তাহলে বলা যাবে না। ও দাদা, আসলে কি জানো তো, আমার বান্ধবীর না কোনো নাম নেই, একটা নাম দিয়ে দেবে? হরি বল। জয়দেব বলছে তোরও নাম দিয়েছিলাম, তোর বান্ধবীরও নাম দেব? বেশ, আজ থেকে আমি তোর বান্ধবীর নাম রাখলাম মাধব প্রিয়া। ওমা দেখেছেন, একেই বলে ভক্ত, কত চালাক দেখেছেন, একেবারে রাজ্যটক মিল নাম দিয়েছে। ভগবান বলছে, দাদা তুমি তো জানো না যে যার নাম দিয়েছো মাধব প্রিয়া, সে অন্য কারো প্রিয়া নয়, সে এই মাধবেরই প্রিয়া গো। মাধবের প্রিয়া গো, মাধবের প্রিয়া গো, মাধবের প্রিয়া গো, যারি নাম দিলে মাধব প্রিয়া, মাধবেরই প্রিয়া গো। মাধব প্রিয়া, মাধবের প্রিয়া, তার নামে দিলে মাধব প্রিয়া, মাধবের প্রিয়া গো। আজ থেকে তোর বান্ধবীর নাম দিলাম মাধব প্রিয়া। এবার রাধা কৃষ্ণের দেখা পাই, আর ঘরে এসে একটা বই লিখছে, নাম হলো গীত গোবিন্দ গ্রন্থ। ওমা আস্তে 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 যেই না 11 বছর বয়স হয়ে গেল, অমনি হয়ে গেল মস্ত বড় পণ্ডিত। আমাদের এই জগতে সব থেকে বড় পণ্ডিত ছিল, পণ্ডিত মানে শাস্ত্রের দিক থেকে পণ্ডিত একজন আছেন, তার নাম হলো ব্যাসদেব, যিনি ভাগবত লিখেছেন, 18টি পুরাণ লিখেছেন, যেসব শাস্ত্র আছে তিনি লিখেছেন, তিনি হচ্ছেন জ্ঞানী। তো ওই ব্যাসদেবের পরের স্থান হচ্ছে জয়দেব গোস্বামী, তিনি তার জায়গা দ্বিতীয় জায়গা, অর্থাৎ তিনি হচ্ছেন মস্ত বড় পণ্ডিত। 11 বছর বয়সে যখন পণ্ডিত হয়ে গেল, আস্তে 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 আরো বয়স বাড়ছে, যেই না 16 বছর বয়স হয়ে গেল, অমনি হয়ে গেল রাস্তার পাগল। পাগল দেখেছেন? পাগল দেখেছেন? রাস্তায় ঘুরে বেড়ায় না পাগল? তাহলে ওইটুকু ছেলে আজকে এত অল্প বয়সে, 16 বছর বয়স মানে খুব কম বয়স, 16 বছর বয়সে পাগল হলো কেন? না এ জগতে যে রাধা কৃষ্ণের দেখা পায়, যে রাধা কৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করে, হয় সে পাগল হয়ে যাবে, আর না হলে ইহলোক ছেড়ে পরলোকে গমন করবে। তার দশা এরকম হবে, তার আর মনে থাকে না যে আমি কে। সাক্ষাৎ দেখলে আপনি পাগল হয়ে যাবেন, আপনার আর কোনো জ্ঞান থাকবে না, কোথায় বাড়ি কি নাম মনে থাকবে না। এটাই হয়। সে তো ছোট থেকে রাধা কৃষ্ণকে দেখছে, প্রভাবটা পড়েছে। আর যেই না 16 বছর বয়সে পাগল হয়ে গেল, ছেঁড়া পোশাক পরে ঘুরে বেড়ায়, এত বড় বড় দাড়ি, এত বড় বড় দাড়ি, ছেঁড়া করা পোশাক পরে, নোংরা ধুলো বালি ধুলোয় গড়াগড়ি দেয়, রাস্তায় ঘুরে বেড়ায়, কেউ চিমটি কাটছে, কেউ ঢিল ছুটছে, আবার অনেকে বলছে, হ্যাঁ রে পাগল, এই পাগল তোর নাম কি রে? ওমা এ আবার এমন পাগল, বাজে কথা বলে না, গালাগালি করে না, খারাপ ভাষা বলে না, এ আবার একটাই ভাষা বলে, কি আমার নাম শুনবে? শুনবে আমার নাম? তাহলে শোনো, আমার নাম কি জানো? হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে হরি হরি হরি, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম,
রাম। এ তো সাংঘাতিক পাগল। তোর নাম হরে কৃষ্ণ রাম, আচ্ছা বেশ। হ্যাঁ রে, তোর বাবার নাম কি? আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম। হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। এ তো সাংঘাতিক পাগল। কি গো, তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবার নাম হরে কৃষ্ণ রাম, তোর মায়ের নাম কি? আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম। হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম। হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। কিরে, তোর গ্রামের নাম কিরে? হরে কৃষ্ণ রাম। পোস্ট অফিস, পোস্ট অফিস আছে, পোস্ট অফিসের নাম কি? হরে কৃষ্ণ রাম। যা যা ভাই, তো সাংঘাতিক পাগল। থানার নাম কি? হরে কৃষ্ণ রাম। জেলার নাম হরে কৃষ্ণ রাম। হাজার প্রশ্ন একটাই উত্তর, হরে কৃষ্ণ রাম। 16 বছর বয়সে ছেলে যখন পাগল হলো, ছেলের দশা দেখে বাবাও হঠাৎ ইহলোক ছেড়ে পরলোকে গমন। ছোটবেলায় মা হারিয়েছে, আজ বাবা হারিয়ে দিল, এবার যাবে কোথায়? মনে মনে বলছে, মাধু আজ আমার মা নেই, আজ আমার বাবা নেই, আজকে তুইও নেই। ছোটবেলায় তুই কত দেখা দিতিস, একসঙ্গে খেলা করতাম, একসঙ্গে গল্প করতাম, এখন ডাকলে তুইও আর সাড়া দিস না। কেউ যখন আমার রইল না, আমি এখানে থাকবো না, আমি যাব উড়িষ্যার জগন্নাথ মন্দির। তাই জগন্নাথ ধাম যাব বলে 16 বছর বয়সে সে কিন্তু গ্রাম ছাড়লো। আর যখন 16 বছর বয়সে বীরভূম জেলা ছেড়েছে, জয়দেব আজকে জগন্নাথ ধাম যখন পৌঁছে গেল, বয়স হয়ে গেল 24। তাহলে কতদিন লাগলো? 8 বছর। 8 বছর লেগেছে হেঁটে হেঁটে বীরভূম থেকে উড়িষ্যা যেতে। হরি বল, সেটা গাড়ি করে যায়নি, হেঁটে হেঁটে যাচ্ছে। আর ব্রাহ্মণের ছেলে তো, গলায় যে পৈতেটা ছিল সেটাও এখন কোথায় খসে পড়ে গেছে, আর কোনো চিহ্ন নেই ব্রাহ্মণের। এখন সে যাচ্ছে ওই জগন্নাথ ধামে। কেমন ভাবে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি কৃষ্ণ জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ बोलिए जगन्नाथ धाम की जय। जगन्नाथ धाम की जय। जगन्नाथ धाम की জয়। জগন্নাথ ধামে চলে এলো। কিন্তু তখনকার দিনের নিয়ম ছিল, উড়িষ্যার যারা পান্ডা, পান্ডা মানে যারা ব্রাহ্মণ তাদেরকে বলে পান্ডা, তো উড়িষ্যার পান্ডারা দরজা বন্ধ করে পুজো করত, দরজা বন্ধ করে আরতি করত। কেন? জাতপাতের বিচার। ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া মন্দিরে ঢোকা নিষেধ। ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া মন্দিরে ঢুকতে পাবে না, ওই জন্য দরজা বন্ধ করে তারা আরতি করছে, আর বাইরেই দাঁড়িয়ে আছে জয়দেব। সে তো আর নিয়ম জানে না, সে ভাবছে আমার মাধুর কাছে আমি চলে এলাম, এবার শুধু মাধুর কাছে যেতে বাকি, দরজাটা খুললেই আমার মাধুকে দেখতে পাবো। বাইরেই দাঁড়িয়ে আছে,
আর পান্ডারা ভেতরে আরতি করছে। আসুন কি করে আরতি করছে আমরা দর্শন করি। জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। আজ শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজত কতই মধু, দেখো বাজত কতই মধু, ভক্তি ভাব সে পূজত হরি মনহি লাগে মধু। জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। সুর নর কিন্নর গাওত নাচত বাজত কতই মধুর, দেখো বাজত কতই মধুর, প্রকৃতি ভাব সে পূজত হরে মনহি লাগে মধুর। ওম জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে। পান্ডারা যেই না আরতি করছে দরজা বন্ধ করে, এদিকে জয়দেব ছুটতে ছুটতে গিয়ে দরজা খুলে দিয়ে জগন্নাথকে জড়িয়ে ধরেছে। মাধু, মাধুরী ভাই তুই আমাকে না নিয়ে চলে এলি ভাই, আমি তোকে ওইখানে খুঁজে বেড়াচ্ছি, ওইখানে খুঁজলে পাবো কোথায়? আমার মাধু তো এইখানে এসে বসে আছে। কিরে মাধু তোর হাত পাগুলো কই? নিশ্চয়ই এরা কেটে নিয়েছে, বেশ করেছে। পাগল তো, তার জ্ঞান আছে। হ্যাঁ গো, জগন্নাথের হাত পা আছে? জগন্নাথের হাত পা নেই। সে ভাবছে তাহলে এরাই বুঝি কেটে নিয়েছে। বেশ করেছে, ওই যে আমাকে নিয়ে এলি না, ওই জন্য তোর হাত পা কেটে নিয়েছে। পান্ডারা দেখছে সর্বনাশ, ওর জাতের ঠিক নেই, কোথাকার ছেলে, কি নাম, কি পরিচয়, আমরা তো কিছু জানি না। ওকে তো মন্দির থেকে বের করতে হবে। এই কে আছিস? ওকে বেত্রাঘাত করে মন্দির থেকে বের কর। পান্ডারে এসে যখন বেত্রাঘাত করছে, চাবুক দিয়ে মারছে, বারবার আঘাত করছে, প্রহারের পর প্রহার, প্রহারের পর প্রহার। আমায় মেরো না, 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 আমায় মেরো না। বারবার যখন প্রহার করছে, আঘাত করছে, এত মেরেছে জয়দেব অজ্ঞান হয়ে গেল। আর যেই না অজ্ঞান হয়েছে, একটা পান্ডা বলছে ওরে ও এই সময় একে রাখা যাবে না, ওকে ধরে নিয়ে সমুদ্র জলে ফেলে দিয়ে আয়। টানতে টানতে সমুদ্রে জলে ফেলে দিয়ে চলে এলে। ওমা, সাগরের একটা নিয়ম আছে, যদি কিছু ফেলেন সেটা ডুববে না, ভাসতে ভাসতে চলে আসে। তাহলে রাখে হরি তো মারে কে? সাগরের জলে সমুদ্রে ফেলে দিল, ফেলে দিয়ে এসে আরতি করছে। হ্যাঁ গো, ভগবান আরতি নেবে? একটা ভক্তকে কষ্ট দিয়ে মন্দির থেকে দূর দূর করে বের করে দিয়ে আমি যদি আরতি করি, ভগবান আরতি নেবে? নেবে না। মানুষ হয়ে যদি মানুষকে ভালোবাসতে না পারি, ভগবানকে কি ভালোবাসবে? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবেছে ঈশ্বর। যখন পুনরায় আবার আরতি করছে, ওম জয় জগদীশ হরি, জয় জয় জয়
জগদীশ হরে স্বামী জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। যেই না আরতি করতে যাচ্ছে সঙ্গে সঙ্গে তাদের হাত থেকে আরতির থালা পড়ে গেল। ঘোর অমঙ্গল, মানে ঠাকুর আরতি নেবে না, ভগবান আরতি নেবে না তাদের হাতে। তারা কুকর্ম করে এসছে, পাপ করেছে, তাদের হাতে আরতি নেবে না বলে আরতি থালা পড়ে গেল। আর আরতি থালা পড়ে যাওয়া মানেই অমঙ্গল। আরতির থালা হাত থেকে পড়ে যাওয়া মানে অমঙ্গলের সূচনা। হঠাৎ দেখছে কি জগন্নাথের শরীর থেকে রক্ত ঝরছে। আর যেই না জগন্নাথের শরীর থেকে ঝরঝর করে রক্ত ঝরছে, এ কি প্রভু, কি হয়েছে? তোমার সর্বাঙ্গে রক্ত ঝরছে কেন? জানো না, তোমরাই তো আমাকে মেরেছো। আমরা মেরেছি? না না, আমরা তো এই পাগলটাকে মেরেছিলাম। এটা জানো না যে ভক্তের অঙ্গে আঘাত করলে ব্যথাটা ভগবানের লাগে? ভক্তই আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। যাও, ওই যতক্ষণ পাগল এসে আরতি না করবে ততক্ষণ পর্যন্ত জগন্নাথের আরতি করা বন্ধ। যতক্ষণ পাগল এসে আরতি না করবে জগন্নাথের পুজো করা বন্ধ। তারা ছুটে গিয়ে জয়দেবকে আনতে যাচ্ছে। যদি বেঁচে থাকে, যদি বেঁচে থাকে মানে কি গো, সে তো সমুদ্রের তীরে উঠে বসে আছে। ও জল থেকে উঠেছে, যে সমুদ্রের তীরে বসে বসে পা দোলাচ্ছে, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। এবার জয়দেবকে দিয়ে আরতি করিয়েছে। এবার মায়েরা ভগবান মনে মনে চিন্তা করছে, জগন্নাথ নামটি এমনি হয়নি, জগতের নাথ সে। মনে মনে ভাবছে, আমার খেপা তো এলো, কিন্তু এখনো পর্যন্ত আমার খেপি এলো না। বুঝতে পারলেন? লীলা নামটা কি বলেছিলাম? জয়দেব পদ্মাবতী। জয়দেব এসেছে, পদ্মাবতী কই? তাকেও তো এনে মিলাতে হবে নাকি? শুধু মিলানো নয়, তাকে ওই কেন্দ্রবিল্ল গ্রামে গিয়ে তাদের মিলন হবে, এখানে উড়িষ্যাতে হবে। তাহলে পদ্মাবতীকে আনতে হবে। হরি বলি। এখন হয়েছে কি, আস্তে আস্তে একটু ধৈর্য ধরুন। এতক্ষণ বসলেন, তখন আর একটু বসুন, কারণ লীলা শুনতে গেলে মিলন করেই যেতে হয়। এতক্ষণ কষ্ট করেছেন, আর একটু বসুন। এখন হয়েছে কি, জয়দেব একটা ছোট্ট ঝুপড়ি করে ওই সমুদ্রের তীরে সাধন ভজন করে। এবার পদ্মাবতীকে তো আনতে হবে। বাবা, এই জগন্নাথ মন্দিরে 25 বছর আগে উড়িষ্যার ভুবনেশ্বর থেকে একটা ব্রাহ্মণ এসে মানত করেছিল। সুদেব ব্রাহ্মণ মানত করেছিল, প্রভু আমার কিন্তু কোনো সন্তান নেই, ছেলে মেয়ে নেই, তুমি যদি আশীর্বাদ করো, তোমার আশীর্বাদেই তো সব হবে, আশীর্বাদ করো আমার জন্য একটা সন্তান হয়, ছেলে হোক বা মেয়ে হোক। আমি মানত করে গেলাম, বড় হলেই এই মন্দিরে সেবা দাস, আর যদি মেয়ে হয় তাহলে সেবা দাসী করে দিয়ে যাব। তার ঘরেই মেয়ে হয়েছে, নাম হলো পদ্মাবতী। ঠিক আছে, ভগবান সবার ব্যবস্থা করে, কিন্তু সময় না হলে পাবেন না, আর সময় হলে ঠিক ভগবান মিলিয়ে দেবে, খুঁজতে হবে না। তো এখন পদ্মাবতী, আগেকার দিনে অল্প বয়সে বিয়ে হতো, এখন বিয়ে দেওয়ার মতো বয়স হয়ে গেছে, খুব অল্প বয়সে তারা বিয়ে দিত সে সময়ে। তো পদ্মাবতীকে বিয়ে দেবে কি করে? মানত করেছে না যে মন্দিরে সেবা দাসী করব, তাই বাবা মেয়ের হাত ধরে মন্দিরে নিয়ে গেছে। প্রভু তোমার আশীর্বাদে আমার একটা মেয়ে হয়েছে পদ্মাবতী, আজ থেকে আমার মেয়েকে তোমার মন্দিরে সেবা দাসী করে দিয়ে গেলাম। রাত্রে বেলায় ভগবান অর্থাৎ জগন্নাথ স্বপ্ন দিচ্ছে,
ওই ব্রাহ্মণকে স্বপ্ন দিচ্ছে, ব্রাহ্মণ তুমি যে তোমার মেয়েকে এখানে রেখে গেলে, তোমার মেয়েকে এখানে রেখে যেও না। কি করব প্রভু? আমি তো বলেছিলাম যে ওকে সেবাদাসী করব। বলে না, সেবাদাসী করতে হবে না, তোমার মেয়ের হাত ধরে সকালবেলায় উঠে সমুদ্রের তীরে যাবে, যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়ে দেবে। সে কি প্রভু? সে যদি পাগল হয়? বলে পাগল হলেও ক্ষতি নেই, পাগল হলেও সুখ হবে। যদি সুখ হয়, পাগলকে নিয়ে সুখ হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে বাবা মেয়ের হাত ধরে জামাই খুঁজে বেড়াচ্ছে, পাত্র চারিদিকে তাকাচ্ছে, কোথায় পাত্র? ওই তো কালপাতার কুড়ে ঘরে বসে আছে একজন, তার কাছে যাই, গিয়ে দেখছে ছেঁড়া পোশাক পরে আছে, এত বড় বড় দাড়ি, আর কেমন একটা মানে নোংরা ভাবে রয়েছে। পাগল তো গড়াগড়ি দেয়, যেখানে সেখানে থাকে, তার কে ঠিক থাকবে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে? একটা নোংরা ভাবে রয়েছে। এই যে কি নাম তোমার? আগে হরে কৃষ্ণ রাম। বাহ, ভারী সুন্দর নাম তো। বেশ, যা হোক, এই আমার মেয়ের হাতটা তোমার হাতে তুলে দিল। মেয়ের হাত তুলে দিয়ে বাবা কন্যা দান করে চলে গেল। এবার যেই না জয়দেব বলছে কে তুমি? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী ভাবছে আরে কত আশা করেছিলাম। শুধু পদ্মাবতী কেন, প্রত্যেকটা মেয়েরা আশা করে বেশ ভালো বর হবে, হ্যান্ডসাম দেখতে হবে। কি গো, ঠিক তো? এখন কপালে যদি না জুটে কিছু করার আছে, চাই সবাই, কিন্তু সবার কপালে জুটবে না। পেয়ে যখন গেছি পাগল, তখন পাগলকে নিয়েই সংসার করতে হবে। ও মা, ও যেমন পাগল, আমাকেও তেমন পাগল হতে হবে, নাহলে তো সংসার করতে পারবো না। তাই যখন ও বলছে কি নাম তোমার? হরে কৃষ্ণ রাম, এ তখন বলছে আমার নাম হলো পদ্মাবতী, হরে কৃষ্ণ রাম। আরে বাবা, তুমি যে আমাকে বিয়ে করতে এসেছো, বিয়ে করে রাখবো কোথায়? আমার কিন্তু কোনো ঘর বাড়ি নেই, আমি গাছতলায় পড়ে থাকি, হরে কৃষ্ণ রাম। বেশ তো, আমিও তোমার সঙ্গে গাছতলাতেই পড়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। আরে বাবা, আমি কিন্তু এক বেলা খাই আর এক বেলা না খেয়ে থাকি, তোমাকে বিয়ে করে খাওয়াবো কি? পদ্মাবতী বলছে আমিও এক বেলা খাবো আর এক বেলা উপোস দেবো, হরে কৃষ্ণ রাম। জগন্নাথ বলছে দেখো দেখো, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেতাই মিলেছে ভালো, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো, তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। দেখো যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তার তেমনি খেপি হয়েছে। মায়েরা, খেপা খেপি না হলে সাধন ভজন হয় না। কেন? খেপা খেপি না হলে খাবে? আপনি কীর্তন শুনছেন আর আপনার স্বামী কীর্তন শুনতে ভালোবাসে না, অর্কেস্ট্রা ডিজে গান শোনে, তাহলে কি হবে? অ্যাডজাস্ট হবে? হবে না। আপনি এক লাইন, সে এক লাইন, দুজনের এক পথের পথিক হলে চলার পথটা সুবিধা হয়, আর দুটো পথ হয়ে গেলে একটু অসুবিধাই হয়। তা আজকে দুজনের একই পথের পথিক, দুজন যখন মিলেছে, পদ্মাবতী এত গুণবতী মেয়ে, নারীর গুণে কি না হয়? নারীর গুণ থাকলে টেরা স্বামীও সোজা হয়ে যায়। টেরা মানে চোখে টেরা নয়, টেরা মানে উল্টো রাস্তায় হাঁটে, সেও সোজা হয়ে যাবে। পদ্মাবতী সেবা পেয়ে জয়দেব, সে তো পাগল ছিল, আস্তে আস্তে সুস্থ হয়ে গেল, মানে ভালো হয়ে গেল। সাধারণ জীবনযাপন যখন করতে লাগলো, মনে মনে ভাবছে যে আমি যখন ভালো হয়ে গেলাম আর এখানে থাকবো না, আমি আমার সহধর্মিনী পদ্মাবতীকে নিয়ে চলে যাব কোথায়? আমার যেখানে আসল বাড়ি, বীরভূম জেলা কেন্দ্রবিল্ল গ্রাম, সেইখানে ফিরে যাচ্ছে।
পদ্মাবতীকে নিয়ে যেই না কেন্দ্রবিল্ল গ্রামে ফিরে এসেছে, এবার ওখানে জয়দেব গোস্বামী রাধা মাধবের মন্দির স্থাপন করেছে। এবার ছোট থেকে একটা বই লিখছে, বললাম না গীত গোবিন্দ, বইটার নাম গীত গোবিন্দ। ওই বইটা সারা জীবন সে পাগল হলেও কিন্তু লিখে লিখে গেছে। গোটা বইটা সংস্কৃত শ্লোক লিখেছে, কিন্তু হঠাৎ শেষের পাতায় শেষের লাইনটা লিখতে পারছে না। পদ্মাবতীকে বলছে, পদ্মা তুমি রান্না করো, আমি স্নান করে এসে সেবা নিয়ে বাকিটা লিখব। যেই না চলে গেল স্নান করতে, সেই সুযোগে আমাদের ভগবান নীলমাধব অর্থাৎ ভগবান কৃষ্ণ জয়দেবের রূপ নিয়ে এসেছে। পদ্মা, ও পদ্মা, রান্না হয়েছে? রান্না তো কখন হয়ে গেছে, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, দাও না কিছু সেবা দাও। শাক অন্ন রান্না করেছিল, শাক অন্ন দিয়েছে, ভগবানকে সেবা করিয়েছে। দেখুন, জয়দেবের থেকেও পদ্মাবতী বেশি ভাগ্যবতী। কি গো, ঠিক না? জয়দেব ধরেও ধরতে পারলো না, আর পদ্মাবতী নিজের হাতে রান্না করে সেবা করিয়ে দিল। হরি বল। কেন? নিজ প্রতি যদি সেবা করা যায়, মানে কোন নারী যদি এক মন এক চিন্তা করে নিজ পতিকে ভালোবেসে থাকে, পতিব্রতা যদি নারী হয়, তো তার কাছে ভগবান নিজে ছুটে এসে ধরা দেয়, তাকে যেতে হয় না। সে এক মন এক চিন্তায় নিজের স্বামীকে সেবা করেছিল, তাই তার ঘরে জগৎপতি এসেছে। এবার সেবা করার পর জিজ্ঞাসা করছে, পদ্মা, আমার বইটা কোথায় আছে গো? সে তো নারী জাতি, সরলা অবলা নারী মানেই তো তার মন সরল হয়, এত তো চালাক চতুর না। বই তো ঘরের ভেতরে আছে, যাও দেখে না। সে বুঝতে পারলো না যে আমার স্বামী তো এটা জিজ্ঞাসা করে না, সে তো জানে বই কোথায় আছে, কিন্তু ভগবান জিজ্ঞাসা করলো, ইচ্ছাকৃত ভাবে জিজ্ঞাসা করলো, কিন্তু সে ধরতে পারলো না। যেই না বলেছে ঘরের ভেতরে বই আছে, দেখে নাও, ভগবান ঘরের ভেতরে গিয়ে জয়দেব একটা পদ লিখতে পারলো না, শেষের লাইন কোনটা? সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন। আর কলম তার চলেনি, আর লিখতে পারিনি। পরের লাইনটা ভগবান লিখে দিল, দেহি পদ পল্লব মুদারম হে রাধে, হে রাধে। দেহি পদ পল্লব মুদারম হে রাধে। তার মানে খুব সহজ। তার মানে আমাদের ভগবান রাধারানীর পায়ে ধরে বলছে, রাধে, আমাকে তোমার চরণে ঠাঁই দাও। এইটা লিখতে পারিনি। কেন? আমাদের ভগবান পুরুষ জাতি, একটা নারীর পায়ে ধরবে, এটা লিখবো না, এটা তো পাপ হবে, আমার লেখাটা পাপ। কিন্তু ভগবান নিজেই হাতে লিখে দিল, আর লিখে দিয়ে বুঝিয়ে দিয়ে গেল যে এ জগতে সবাই আমার দাস, আর আমি হলাম আমার রাধারানীর দাস। এ জগতে সবাই মন্দিরে এসে আমাকে প্রণাম করে, আর আমি আমার রাধারানীকে প্রণাম করি। আগে রাধা, পরে কৃষ্ণ। সবাই তো বলতে পারতো কৃষ্ণ রাধা, কেউ বলে রাধা কৃষ্ণ, আগে রাধা পরে কৃষ্ণ। আমি রাধা দাস, এটা লিখে দিয়ে চলে গেল, অদৃশ্য হয়ে গেল। পদ্মাবতী এদিকে সেবা করছে, ওদিকে আসল জয়দেব এসেছে। পদ্মা, কি করছো তুমি? আমি সেবা না করলে তুমি সেবা করো না, আজ আমার আগে তুমি সেবা করতে বসে গেলে। স্বামী, এরকম কখনো হয়েছে? আগে তুমি সেবা করো, তারপর আমি সেবা করি। আজ পর্যন্ত এরকম দিন আসে নাই যে আমি আগে সেবা করেছি। দেখো, যে থালায় আমি খেতে বসেছি, এই থালাতে তুমি এই জায়গায় বসে সেবা করলে, তারপর তুমি বিশ্রাম করতে গেলে। আর এখন তুমি বলছো তুমি বাইরের থেকে কি করে এলে, তুমি তো ঘরের ভেতরে ছিলে। জয়দেব তো অবাক হয়ে যাচ্ছে, আমি ঘরের ভেতরে ছিলাম, আমি তো এই মাত্র আসছি স্নান করে, কি বলছো পদ্মা? গভীর চিন্তায় পড়ে গেল। অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর মনে পড়লো, ও আমার পদ্মা যখন বলেছে আমি এসেছিলাম, তাহলে আমি নয়, নিশ্চয়ই আমার নীলমাধব এসেছিল। ছুটে গিয়ে যেই না বইয়ের পাতা উল্টেছে, সত্যি তো
সত্যি তো, যেটা আমি লিখতে পারিনি সেটা আমার নীল মাধব এসে লিখে দিয়ে চলে গেল। পদ্মা তুমি বড় ভাগ্যবতী। বলি দাও দাও চরণ তোমার বাড়াই দাও, দাও নিতাই দাও গৌর। চরণ বাড়াই দাও। তোমার চরণ দুটি হরি বল আমি জড়ায়ে ধরি। বলি দাও দাও চরণ বাড়ায় দাও। তোমার চরণ দুটো জড়াইয়ে ধরি। দাও দাও চরণ বাড়াই দাও। কোন পতিব্রতা নারী, প্রকৃত নারী স্ত্রী কখনো চাইবে যে স্বামী আমার পায়ে ধরুক? প্রকৃত নারী চাইবে না যে স্বামী আমার পায়ে ধরুক। এ কি করছো তুমি, আমার পায়ে ধরছো কেন? আমার পায়ে ধরো না, আমার পাপ হবে তো। জয়দেব বলছে পদ্মা গো, কৃষ্ণ ভক্তের চরণ ধরলে পাপ হয় না। কৃষ্ণ ভক্তে যদি পায়ে ধরেন পাপ হবে না। কেন? তুমি আমার থেকে বয়সে ছোট, তুমি বুদ্ধিতে ছোট, তুমি আমার থেকে জ্ঞানে ছোট, কিন্তু তুমি ছোট হয়ে এটা করলে আমি তোমার থেকে বড় হয়ে তোমার স্বামী হয়ে সেটা করতে পারলাম। আজকে প্রমাণ করলে জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চায়। মানুষ বয়সে বড় হয় না, মানুষ কর্মে বড় হয়। মানুষ যদি একটা ভালো কাজ করে তার নাম গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে যায়। তার বয়সে নয়, তার নাম তার কর্মে হয়েছে। তাই তোমার চরণ দুটো আমি একটু জড়িয়ে ধরি। আর আমার নীল মাধব তোমাকে দেখা দিল, আমাকে দেখা দিল না। আর আমাকে যখন দেখা দিল না, আমি আর বাঁচতে চাই না। এই আমার কষ্টের লেখা বই আজকে অজয় নদীতে জল এই এই গ্রন্থ বিসর্জন করে দেব, আর আমিও নিজে প্রাণ ত্যাগ করব। এই বইটা নিয়ে অজয় নদীতে ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছে, আর বাঁচবে না। তার ধিক্কার, আমার নীল মাধব আমাকে দেখা দিল না কেন? যেই না বইটা নিয়ে ঝাঁপ দিতে যাবে, অমনি পেছন থেকে একজন ডাকছে, দাদা গোসাই দাঁড়াও দাঁড়াও। কে ডাকে? মায়েরা বলুন তো, দাদা গোসাই বলে কে ডেকেছিল? বাহ, নীল মাধব। তাহলে কি আমার নীল মাধব এসেছে? যেই না পেছন ফিরে দেখছে, তো নীল মাধব নয়। আমার নীল মাধবের দুটি হাত, আর এখানে যাকে দেখছি তার চারটে হাত। কে? শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণে দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণে দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে। এ কি? কোথায় আমার নীল মাধব? তুমি তো আমার নীল মাধব নও দাদা। ওই জন্য বলে ধরলে হয় না, ধরার মতো ধরতে হয়। তোমার কাছেই দাঁড়িয়ে আছি, আর তুমি এদিক ওদিক কাকে দেখছো? আমি তো তোমার নীল মাধব। তুমি আমার নীল মাধব? বেশ, তাহলে তুমি যদি আমার নীল মাধব হও, তাহলে কোথায় গেল তোমার সেই মাধব প্রিয়া? হরি হরি বল। কি গো বান্ধবীটা কই, একা একা চলে এলি কেন? সেদিন তো আমি ছোট ছিলাম, এত বুঝতে পারি। আজ বড় হয়েছি, আজ বুঝেছি যে ওটা তোমার বান্ধবী, একদিনের বান্ধবী নয়। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, দুই দেহ ধরি অনন্যে বিলাসে রস আস্বাদন করি, আস্বাদন করি। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি। রাধা কৃষ্ণের আত্মাটা একটাই, শরীরটা দুটো হয়েছে। হরি বল। তা সেদিন চিনতে পারিনি, আজ বুঝেছি, আজ চিনেছি। ওই দাও, তোমার এই রূপটা একাই দেখবো না, ওই মাধব প্রিয়াকে দেখাইয়ে দাও। সেদিন যেমন ঘাগরা পরে ঘোমটা নিয়ে এসেছিল, সেই রূপখানা দেখাইয়ে দাও। আমাদের রায়ধনী নীল শাড়ি পরতে খুব ভালোবাসে, নীল ওড়না নিতে খুব ভালোবাসে। রাধারানীর প্রিয় রং নীল, তাই
আজকে সুন্দর করে বৃন্দাবনে গোপীরা তো শাড়ি পরে না, বৃন্দাবনে তখনকার সময়ে ঘাগরা পরতো, শাড়ি পরে না। তো রাধারানী আবার নীল রঙের ঘাগরা পরে নীল রঙের ওড়না নিয়ে কৃষ্ণের হাতে ধরে দাঁড়িয়ে আছে, আর জয়দেব পদ্মাবতী দর্শন করছে।